আমার বাবা-মাকে হারিয়ে এখন আমি একা। এই জিনটাকেই বিয়ে করব আমি। হোক না সে জিন, তাতে কি হয়েছে? সে তো আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। সে ছাড়া কেউ নেই এই পৃথিবীতে আমার। আমি রূপা। খুব ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে ফেলেছি আমি। আমার পরিবার বলতে আমার চাচা। বাবা-মা মরার পর চাচা আমাকে ঢাকায় নিয়ে আসে তার বাড়িতে রাখার জন্য। চাচা আমাকে খুব আদর করত, কিন্তু আমার চাচি আমাকে মোটেও দেখতে পারতো না। আমার চাচাতো বোন ছিল 2টা। চাচা কাজ করার জন্য চিটাগাং থাকতো। 2 মাস পর পর বাসায় আসতো আমাদের সাথে দেখা করতে। আমার চাচাতো বোনেরা সকলেই স্কুলে পড়াশোনা করত, কিন্তু চাচা এতবার বলার পরেও চাচি আমাকে স্কুলে ভর্তি করায়নি। চাচা যখন বাড়ি থেকে দূরে থাকতো কাজের জন্য, তখনই চাচি আমার উপরে অনেক অত্যাচার করত। একদিন চাচি আমাকে বলে চা বানিয়ে নিয়ে আসতে। আমি চা বানিয়ে নিয়ে আসার সময় হাত থেকে পড়ে চায়ের কাপটি ভেঙে যায়। এটা দেখে চাচি আমার চুলের মুঠি ধরে মারতে শুরু করে। আর তখনই বাসায় ফিরে আমার চাচা। চাচা এই ঘটনা দেখে খুব রেগে যায় আর চাচিকে মারতে শুরু করে। আমি চাচাকে বাধা দেই। চাচা আমাকে বলে অনেক হয়েছে, তোমাকে আর এই বাসায় থাকতে হবে না, চলো আমার সাথে। চাচা আমার ব্যাগ গুছিয়ে আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। বাড়ি থেকে বের হয়ে চাচা আমাকে বলে, রূপা মা, তুমি না পড়াশোনা করতে চেয়েছিলে? দেখো মা, তোমাকে যদি এখন আমি স্কুলে ভর্তি করাই, তাহলে তোমার বাবা মার দায়িত্বটা কারো না কারো পালন করতে হবে। কিন্তু তোমার চাচি কখনোই তোমার মায়ের দায়িত্বটা পালন করবে না। আর আমিও কাজের জন্য তোমার কাছে থাকতে পারি না। তাই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমাকে একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসব। আমি প্রতি মাসে মাসে সেই মাদ্রাসায় তোমার জন্য টাকা পাঠাবো। সেখানে তুমি শান্তিতে থাকতেও পারবে আর তোমার ইচ্ছে মতো পড়াশোনাও করতে পারবে। আমি চাচাকে বলি, চাচা আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। চাচা আমাকে নিয়ে শহর থেকে অনেকটা দূরে কিশোরগঞ্জের একটি অনেক বড় মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসে। এখানে কিছুদিন কাটানোর পর আমি অনেক বন্ধু বানিয়ে ফেলি। তাদেরকেই আমি আমার নতুন পরিবার বানিয়ে ফেলি। চাচা প্রতি মাসে মাসে এই মাদ্রাসায় আমার জন্য টাকা পাঠাতো। আমার দিনগুলো খুব ভালোই কাটছে। মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষিকা আমাকে খুব আদর করত, কারণ আমি মন থেকে ইসলামকে গ্রহণ করেছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম আর সবসময় কিছু না কিছু ইবাদত করতাম। সারাদিন আমি খুব হাসি খুশি থাকলেও গভীর রাতে আমার মনটা খুব খারাপ থাকতো, কারণ রাত হলেই আমার বাবা মার কথা খুব মনে পড়তো। আমার মনটা যখন খুব খারাপ থাকতো তখনই আমি কোরআন শরীফ নিয়ে বসে পড়তাম আর সারা রাত কোরআন পাঠ করতাম। ফজরের আজানের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে আমার বাবা মা ও আমার চাচার জন্য মন খুলে দোয়া করতাম। আমি যখন কোরআন শরীফ পাঠ করতাম আমি অনুভব করতে পারতাম আমার ঘরে কেউ একজন এসেছে। আমার ঘরটা তখন অনেক গরম হয়ে যেত, কিন্তু আমি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেতাম না। এটা আমার অনুভূতি হতো কেউ একজন আছে, যাকে হয়তো আমি চোখে দেখতে পাই না, কিন্তু সে আমার আশেপাশে অবশ্যই আছে। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি একটি ফুল বাগানে হাঁটাহাঁটি করছি। আমি হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে চলে আসি। আমি দেখতে পাই নদীর একটি পাশে একটি ছেলে বসা। ছেলেটির গায়ে ছিল কালো একটি পাঞ্জাবি, মাথায় ছিল লম্বা বাবরি চুল, মুখ ভর্তি চাপদাড়ি। ছেলেটির গায়ের রং এতটাই ফর্সা ছিল, কালো পাঞ্জাবিটা দূর থেকে ফুটেছিল। ছেলেটি তার গালে হাত দিয়ে একটি মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার কেন জানি না খুব আপন মনে হচ্ছিল। তখনই ফজরের আজান আমার কানে ভেসে আসে আর আমার ঘুমটা তখনই ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ওযু করে নামাজটা আদায় করি। সারাটা দিন আমি কাল রাতের স্বপ্নটা নিয়ে ভাবছিলাম। কেন জানি না ওই ছেলেটির মুখ আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার বারবার মনে হচ্ছিল ওই স্বপ্নটা যদি আমি আরেকটিবার দেখতে পারতাম, কতই না ভালো হতো। দিন শেষে রাত নেমে এলো। আমি আমার রুমে পড়াশোনা করছিলাম। তখনই এশারের আজান হলো। আমি নামাজ পড়ে ঘুমাতে চলে গেলাম। আমি যখন গভীর ঘুমেছিলাম আমি আবার একটি স্বপ্ন দেখলাম। আজকের স্বপ্নতেও আমি দেখতে পেলাম আমি সেই আগের স্বপ্নের ওই ফুল বাগানটায় দাঁড়িয়ে আছি। কিন্তু সবথেকে অদ্ভুত একটি বিষয় হচ্ছে, আমি গতকাল রাতের স্বপ্নের সকল কথা এই স্বপ্নের মাঝে মনে করতে পারছি। কেন জানি না তখনই আমার মনে পড়ে গেল গতকাল স্বপ্নেতে
ওই ছেলেটি তো এই ফুল বাগানের শেষে ওই নদীর কাছে বসেছিল, তাই আমি তাড়াহুড়া করে বাগানের শেষে ওই নদীটার কাছে এলাম। কিন্তু নদীর কাছে এসে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ কাল যেখানে ওই ছেলেটি বসেছিল আজ ওইখানে কেউ নেই। তখনই আমার পেছন থেকে কিছুটা শব্দ আমার কানে এলো। আমি যখন দেখার জন্য পেছনে ঘুরে তাকাই, আমি দেখতে পেলাম ফুল বাগানের ভেতর থেকে বের হয়ে এলো সেই ছেলেটি। ছেলেটির মুখে এত সুন্দর একটি মায়াবী হাসি। ছেলেটিকে দেখে কেন জানি না আমার মনে হচ্ছিল ছেলেটিকে আমি বহু বছর ধরে চিনি। ছেলেটি আস্তে আস্তে আমার কাছে এলো। সে আমাকে বলল, আজ সারাটা দিন আপনি আমার কথা ভেবেছেন, তাই না? তাই তো আজও আপনার স্বপ্নে দেখা দিতে এলাম। আমি ছেলেটিকে বললাম, আপনি কি চাইলে প্রতি রাতে আমার স্বপ্নে আসতে পারবেন? ছেলেটি হাসতে হাসতে বলল, আমি চাইলে শুধু আপনার স্বপ্নেতে না, আমি আপনার বাস্তব জীবনেও দেখা দিতে পারি। আমি তাকে বলি, এটা কি করে সম্ভব? এটা তো একটি স্বপ্ন। আপনি কি করে আমার বাস্তব জীবনে আমার সাথে দেখা করতে আসবেন? ছেলেটি আমাকে বলে, আপনার মন যেদিন খুব খারাপ থাকবে সেদিন আপনি আমাকে স্মরণ করিয়েন। দেখতে পারবেন আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের খেয়াল রাখবেন রূপা। এটা বলে ছেলেটি আস্তে আস্তে আবার সেই বাগানে কোথাও যেন হারিয়ে গেল। তখনই আমার কানে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। আমি গতকালের মতো আজও একই সময় ঘুম ভেঙে উঠলাম। আমি ঘুম থেকে উঠে ভাবছিলাম, একই স্বপ্ন আমি 2 দিন রাতে কি করে দেখতে পেলাম। আমি অজু করে নামাজ আদায় করি, আর নামাজ শেষে কোরআন শরীফ পড়তে পড়তে সকাল হয়ে যায়, আর আমি পড়াশোনার জন্য আমার ক্লাসে চলে যাই। সামনে আমার পরীক্ষা, তাই পড়াশোনা নিয়ে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেদিনের ওই স্বপ্নের কথা আমি ভুলে গিয়েছিলাম। তারপরে 5টি মাস চলে গেল। আজ আমার জন্মদিন। আজ আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। আমি কাউকে বলিনি আজ যে আমার জন্মদিন। কাকেই বা বলবো? আমার আপন বলতে তো এই পৃথিবীতে কেউ নেই। আছে একমাত্র চাচা, আর চাচা হয়তো আমার জন্মদিনের কথাটা ভুলে গেছে। আমি মন খারাপ করে আমার ঘরে বসেছিলাম। আগেও বলেছি, আমার যেদিন মন খারাপ হতো আমি কোরআন শরীফ নিয়ে বসে পড়তাম। তাই আমি আজ কোরআন শরীফ পাঠ করতে শুরু করি। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত পাঠ করার পরে আমার সেদিনের স্বপ্নের কথা মনে পড়ে। আমার মনে পড়ে সেদিনের স্বপ্নেতে ওই ছেলেটি বলেছিল, আপনার মন যখন খুব খারাপ থাকবে আপনি আমাকে একটিবার স্মরণ করিয়েন, আমি সাথে সাথে আপনার সাথে দেখা করতে আসব। কেন জানি না নিজের অজান্তে আমি ওই ছেলেটির কথা স্মরণ করতে থাকি। আমি বারবার মনে মনে বলছিলাম, কোথায় আপনি? আপনি তো কথা দিয়েছিলেন আপনি দেখা করতে আসবেন। আর এটা বলতে বলতে আমি শুনতে পাই আমার ঘরের বাইরে থেকে কেউ একজন আমার দরজায় নক করছে। আমি শুরুতে খুব ভয় পাই, কারণ আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্র 3টা 1 বাজে। এত রাতে কারো আমাকে ডাকতে আসার কথা না। আমি ঘরের ভেতর থেকে জানতে চাই, কেউ এখানে এত রাতে দরজায় বারবার নক করছে কে? ঘরের বাইরে থেকে তখনই একটি মিষ্টি কণ্ঠে বলে ওঠে, আপনি তো আমাকে স্মরণ করলেন, আর এখন বলছেন কে এখানে? ঠিক আছে, আপনি যেহেতু আমার সাথে দেখা করতে চান না তাহলে আমি চলে যাই। আমি বলি, এটা কি করে সম্ভব? আপনি কি আসলে এসেছেন? দাঁড়ান, যাবেন না, আমি দরজাটা খুলে দেখছি। তখন আমি আমার রুমের দরজাটা খুলে ফেলি। আমি দেখতে পাই এটা তো সেই ছেলেটি যাকে আমি পরপর 2 দিন স্বপ্নে দেখেছিলাম। পরনে একটি কালো পাঞ্জাবি, মাথায় কালো লম্বা বাবরি চুল, মুখ ভর্তি চাপদাড়ি, মুখে একটি মায়াবী হাসি। ছেলেটির শরীর থেকে খুব সুন্দর একটি মিষ্টি আতরের ঘ্রাণ ভেসে আসছে চারিপাশে। আমি ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। ছেলেটির হাতে একটি নীল রঙের ফুল। আমি ফুলটি দেখেই বুঝতে পারলাম এই ফুলগুলো আমি আমার স্বপ্নে সেই ফুল বাগানে দেখেছিলাম। সে আমাকে ফুলটি নিতে বলে। আমি তার হাত থেকে ফুলগুলো নেই। ছেলেটি আমাকে বলে, মেহমান বাসায় এলে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখতে নেই। আপনি তো মাদ্রাসায় পড়ালেখা করেন, আর এটাও জানেন না যে মেহমান হচ্ছে আল্লাহর তরফ থেকে একটি উপহার। তখনই আমি তাকে বলি, ঘরে এসে বসেন। সে আমার ঘরে এসে আমার খাটের একটি পাশে বসে। আমি তার দিকে এক নজরে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, এটা কি করে সম্ভব? যাকে আমি স্বপ্নে দেখলাম, যাকে একটিবার স্মরণ করার সাথে সাথে আমার বাস্তবে দেখা দিতে এলো সে। ছেলেটি আমাকে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না। আমি জানি আপনার মনে অনেক ধরনের প্রশ্ন উদয় হয়েছে। এটাই জানতে চাচ্ছেন তো, যে ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেছেন তাকে একটিবার স্মরণ করার সাথে সাথে কি করে সে আপনার বাস্তব জীবনে আসতে পারে? আমি তাকে বলি, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখি মনের কথাও বুঝতে পারেন।
সবকিছু যেহেতু বুঝেই গেছেন, তাহলে বলেন আপনি কি করে আমার স্বপ্নে এলেন? আপনাকে একটিবার স্মরণ করার সাথে, সাথে কি করে বাস্তবে আমার সাথে দেখা করতে এলেন? সে আমাকে বলে, আসলে আমি কোনো মানুষ না। আমি একটি অদৃশ্য জগতের একটি জিন। আমি একটি জিন সওদাগরের ছেলে। আমার নাম ইয়াকুব। আমার বাবা মিনসা জিন গোত্রের সওদাগর। আমরা আপনাদের মানুষ সমাজে থাকি না। আমরা গহীন জঙ্গলে পাহাড়ি এলাকায় থাকি। তবে আমার আশেপাশে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। যখনই সময় পাই আমি আশেপাশে ঘোরাঘুরি করতে বের হয়ে যাই। আমি যখন আপনাদের এই মাদ্রাসার কাছ দিয়ে যাচ্ছিলাম তখনই আমার কানে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসে। আমিও আমাদের গোত্রের সকলেই মুসলিম। আমি এর আগেও অনেকের মুখে কোরআন তেলাওয়াত শুনেছি, কিন্তু বিশ্বাস করেন এত মধুর কণ্ঠে কখনো শুনিনি। আমার দেখার ইচ্ছে হলো এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কে পাঠ করছে। আমি যখন আপনার ঘরের কাছে যাই এবং জানালার বাইরে থেকে দেখি আপনি জায়নামাজের ওপরে বসে বসে এত রাতেও কোরআন তেলাওয়াত পাঠ করছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হই। আমি হাওয়ায় ভাসমান ছিলাম আপনার জানালার ওপারে। আমি সারা রাত আপনার কোরআন তেলাওয়াত শুনি। আর ফজরের আজানের কিছুক্ষণ আগে সেখান থেকে চলে যাই। সেদিনের পর থেকে আপনি যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত করতেন, আমি আপনার কাছে আসতাম। আমি আপনার রুমের ভেতরেই থাকতাম। কিন্তু আমি অদৃশ্য হয়ে থাকার কারণে আপনি আমাকে দেখতে পারতেন না। আমি আপনার রুমের একটি পাশে বসে থাকতাম। আর ফজরের কিছুক্ষণ আগেই আপনার রুম থেকে বিদায় নিয়ে চলে যেতাম। আমার আপনাকে অনেক ভালো লাগে। আমার খুব ইচ্ছে হতো আপনার সাথে কথা বলতে। কিন্তু আমি সরাসরি আপনার কাছে আসতে পারতাম না। এতে যদি আপনি খুব ভয় পান, এই কারণেই আপনার স্বপ্নে দেখা দিয়েছিলাম। আমি আপনার বিষয়ে সব কিছু জানি। আপনার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছে। পৃথিবীতে আপনার আপন বলতে শুধু আপনার চাচা, আর কেউ নেই আপনার। দেখেন, আপনাদের মানুষ সমাজে যেমন ভালো খারাপ আছে, শক্তিশালী ও দুর্বল মানুষ আছে, ঠিক একইভাবে আমাদের জিনেদের জগতেও ভালো জিন ও খারাপ জিন আছে, শক্তিশালী জিন ও দুর্বল জিন আছে। জিনেরা অনেক কিছু করতে পারে। জিনেরা মায়া করতে পারে। জিনেরা বাতাসের সাথে অদৃশ্য হয়ে থাকতে পারে। জিনেরা আরও অনেক কিছু পারে যেগুলো আপনি ভাবতেও পারবেন না। দেখুন রূপা, আপনি খুব অসাধারণ একটি মেয়ে। আপনার মনটা খুব পরিষ্কার, তাই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি এখন যদি আমাকে দেখে ভয় পান, তাহলে আমি আপনার কাছ থেকে চলে যাব। আর যদি আপনি আমাকে দেখে ভয় না পান, তাহলে আমি আপনার বন্ধু হতে চাই। আমি আপনার একাকিত্বর সঙ্গী হতে চাই। আমি চাই আপনি আমাকে ভয় পাবেন না। আপনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে যান। আপনি যা বলেছেন সত্য বলেছেন। আর যাই হোক, আপনি মিথ্যের আশ্রয় নেননি। এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ। সে আমাকে বলে, জানি তো, আজকে আপনার জন্মদিন। আমি আপনাকে নিয়ে একটি জায়গায় যেতে চাই। আপনি কি যাবেন আমার সাথে? আমি তাকে বলি, কোথায় যাবেন? সে বলে, আমি আপনাকে এমন একটি জায়গা নিয়ে যেতে চাই যেখানে এর আগে কোনো মানুষ যায়নি। আপনি আসেন আমার সাথে। আমি ইয়াকুবকে বলি, আপনি কি করে এত রাতে আমাকে বাইরে নিয়ে যাবেন? আমি তো আপনাদের মতো অদৃশ্য হতে পারি না। আমি তো আর আপনাদের মতো জিন না। সে আমাকে বলে, আমি আপনাকে অন্য একটিভাবে নিয়ে যাব। আমি তাকে বলি, আমাদের মাদ্রাসার মেন গেট অনেক আগেই অফ করে দিয়েছে। আর এত রাতে আপনি কি করেই বা আমাকে নিয়ে যাবেন? সে বলে, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার সাথে আসেন। আমি ইয়াকুবের সাথে রুমের বাইরে চলে আসি। ইয়াকুব আমাকে নিয়ে সিঁড়ি বেয়ে আমাদের ছাদের গেটের সামনে আসে। কিন্তু ছাদের গেট অনেক আগেই লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি তালা ঝুলছে। কিন্তু আমি দেখতে পাই ইয়াকুব তার হাত যখন ওই তালাটিতে রাখলো, তালাটি আপনি আপনি খুলে গেল। ইয়াকুব আমার দিকে একটি হাসি দিয়ে বলছে, বলেছিলাম না, জিনেরা অনেক কিছু পারে, যেগুলো দেখলে আপনারা অবাক হবেন। আসেন। ইয়াকুব আমাকে নিয়ে ছাদে প্রবেশ করে। তখনই ইয়াকুব আকাশের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে কিছু শব্দ করতে থাকে। আর আমি লক্ষ্য করি আকাশে কিছুক্ষণের ভেতরেই একটি ঘোড়া উড়ছে। এ কি করে সম্ভব? এটি তো একটি সাদা পঙ্খিরাজ ঘোড়া। তবে পঙ্খিরাজ ঘোড়া, এটা কি বাস্তব? এগুলো তো রূপকথার গল্পে মানায়। ইয়াকুব আমাকে বলল, এই জগতে এমন অনেক কিছু আছে যেগুলোকে আপনারা গল্প মনে করেন, কিন্তু সেগুলোর অস্তিত্ব আসলেই আছে। কিন্তু আপনারা এখনও তাদের দেখা পাননি। ইয়াকুবের ডাকে সেই পঙ্খিরাজ ঘোড়াটি আস্তে আস্তে আমাদের ছাদে নেমে আসে। আর ইয়াকুব সেই পঙ্খিরাজ ঘোড়ার উপরে উঠে পড়ে আর আমাকে বলে, আপনিও উঠে আসেন। আমি ইয়াকুবের কথা মতো পঙ্খিরাজ ঘোড়ায় উঠে পড়ি আর তাকে শক্ত করে ধরে ফেলে। পঙ্খিরাজ ঘোড়াটি আমাদেরকে নিয়ে আকাশে উঠতে শুরু করলো। আমি লক্ষ্য করতে পারছিলাম
আমরা সমুদ্র সৈকতের উপর দিয়ে উড়ে যাচ্ছি। ইয়াকুবকে আমি বলি, আমরা কোথায় যাচ্ছি? ইয়াকুব আমাকে বলে, আসেন না, জায়গাটি আপনার খুব ভালো লাগবে। পঙ্খিরাজ ঘোড়াটি কিছুক্ষণ ওড়ার পর আমি নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করি চারিপাশে সমুদ্র, মাঝে একটি ছোট্ট দ্বীপ, আর আমাদের ঘোড়াটি সেখানেই যাচ্ছে। আস্তে আস্তে পঙ্খিরাজ ঘোড়াটি মাটিতে আসে। সেই দ্বীপের মাঝে সে একটি পাশে নামে। ইয়াকুব আমাকে নিয়ে আস্তে আস্তে সাগর পাড়ে এসে বসে। ইয়াকুব আমাকে বলে, আপনি ওই আকাশটার দিকে তাকান, এখান থেকে চাঁদটি দেখতে আপনার খুব ভালো লাগবে। আর আপনি মনে করেন আপনি এখানে একা বসে আছেন, এখানে আমি নেই। আর এই সাগরের ঢেউয়ের পানির শব্দগুলো অনুভব করুন, দেখবেন আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। আমি ইয়াকুবের কথা মতো এক ধ্যানে ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকি। কেন জানি না চাঁদটাকে আজকে অন্যরকম লাগছে। আমি মন দিয়ে আশেপাশের পানির শব্দগুলোকে অনুভব করতে শুরু করি। এই যেন একটা অন্যরকম অনুভূতি। তখনই আমি লক্ষ্য করি ইয়াকুব আমার পেছন থেকে একটি কেক নিয়ে এলো। কেকটির ওপরে একটি মোমবাতি জ্বলছে। আমি তার কাছে জানতে চাই, এত রাতে আর এই জায়গায় আপনি কেক কোথা থেকে পেলেন? ইয়াকুব আমাকে বলে, বলেছিলাম না জিনেরা অনেক মায়া করতে পারে, এটাও একটি মায়ার অংশ। আর আজকে আপনার জন্মদিন, একটি কেক ছাড়া জন্মদিন কি করে হতো? আসুন, এই মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে ফেলেন আর কেকটা কেটে ফেলেন। আমি ইয়াকুবের কথা মতো মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে কেকটা কেটে দেই। আমি কেকের একটি অংশ ইয়াকুবের মুখে তুলে দেই। সেও কেকের একটি পাশ কেটে আমাকে খাইয়ে দেয়। তারপর বেশ কিছুক্ষণ আমরা দুইজন সেই সাগর পাড়ে বসে ওই আকাশটার দিকে তাকিয়ে থাকি। আমরা অনেক গল্প করি। আমি ইয়াকুবকে বলি, আপনি প্রতি রাতে আসবেন আমার সাথে দেখা করতে? ইয়াকুব আমায় বলে, আমি আপনার সাথে দেখা করতে আসি বা না আসি, তবে আপনার কোরআন তেলাওয়াত শুনতে অবশ্যই আসব। আপনি খুব মিষ্টি করে কোরআন তেলাওয়াত করতে পারেন, যেটা কিনা না শুনলে আমি মিস করব। ইয়াকুব আমাকে বলে, আর কিছুক্ষণ পর ফজরের আজান দেবে, চলুন আপনাকে আপনার মাদ্রাসায় ফিরিয়ে দিয়ে আসি। ইয়াকুব আমাকে নিয়ে সেই পঙ্খিরাজ ঘোড়ায় করে আমাদের মাদ্রাসার ছাদে আবার ফিরে আসে, আর ছাদ থেকে আমার রুমে আমাকে এগিয়ে দিয়ে আসে। ইয়াকুব বলে, আর কিছুক্ষণ পরেই ফজরের আজান দেবে, আপনি নামাজটি পড়ে ঘুমিয়ে পড়বেন, আর ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। এটা বলে ইয়াকুব সেখান থেকে চলে গেল। পরের দিন আমি রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, আর নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করতে শুরু করি। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি আমার পেছনে খাটে কেউ একজন এসে বসেছে। আমি বুঝতে পারি সে ইয়াকুব। আমি কোরআন পড়া শেষ করে তাকে একটি সালাম দেই। ইয়াকুব আমার সালামের উত্তর নিয়ে বলে, কেমন আছো রূপা? আমরা সারা রাত কথা বলি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমাদের মাঝে খুব ভালো বন্ধুত্ব। আসলে কি এটা বন্ধুত্ব কিনা সেটা আমি নিজেও জানি না। একদিন ইয়াকুব আমাকে বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, জানি না কথাগুলো শুনে আপনি কি মনে করবেন। আমি ইয়াকুবকে বলি, কি কথা? ইয়াকুব আমাকে বলে, আমাদের মাঝে কি শুধুই বন্ধুত্ব, নাকি আপনি আমাকে ভালোবাসেন? সত্য কথা বলতে রূপা, আপনি আমাকে ভালোবাসেন কিনা জানি না, তবে আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করেন। আমি ইয়াকুবকে বলি, আমার চাচার পরে যদি আমি কাউকে আপন মনে করে থাকি সেটা আপনি, আর এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি। ইয়াকুব আমাকে জড়িয়ে ধরে বলে, আপনার এই পৃথিবীতে আর কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক, আমি সবসময় আপনার পাশে থাকব। আমি কালই আপনাকে আমার বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যাব। পরের দিন রাতে ইয়াকুব আমার কাছে এসে বলে, চলেন, আজ আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যাব, যেখানে আমাদের গোত্রের সকল জিনেরা থাকে, আর আমার বাবা মার সাথে আপনাকে দেখা করাবো। ইয়াকুবের সাথে আমি আমাদের মাদ্রাসার ছাদে চলে আসি। আগের মতো ইয়াকুব আকাশের দিকে তাকিয়ে পঙ্খিরাজ ঘোড়াকে ডাকতে শুরু করে। কিছুক্ষণের ভেতরেই পঙ্খিরাজ ঘোড়াটি ছাদে নেমে আসে, আর সেটার পিঠে করে আমি ইয়াকুবের সাথে উঠতে শুরু করি। আমি নিচের দিকে তাকিয়ে দেখতে পাই আমরা গহীন জঙ্গল পেরিয়ে একটি পাহাড়ি এলাকায় চলে এসেছি। ইয়াকুব আমাকে বলে, আপনি ভয় পাবেন না, আমি সবসময় আপনার সাথেই থাকব। কিন্তু বাবা মা যাই বলুক না কেন, আপনি তাদের কথার কোনো উত্তর দেবেন না, যা বলার আমি বলবো। আমি বলি, ঠিক আছে। দেখতে দেখতে আমাদের পঙ্খিরাজ ঘোড়াটি আকাশ থেকে পাহাড়ে নেমে এলো, আর ইয়াকুব আমাকে নিয়ে কিছুটা হেঁটে একটি পাহাড়ের সামনে এসে দাঁড়ালো। আমরা যখন ওই পাহাড়ের অংশটির ভিতরে প্রবেশ করি, আমি দেখতে পাই এটা যেন একটি অন্যরকম দুনিয়া। ভিতরের চারিপাশ খুব আলোকিত,
খুব সুন্দর সুন্দর বাড়িঘর আর অনেক মানুষের চলাফেরা। এরা কেউ মানুষ না, এরা সকলেই ইয়াকুবের গোত্রের জিন। এটা হচ্ছে ইয়াকুবের শহর, যেখানে কিনা তার বাবা মা ও তাদের গোত্রের সকল জিনেরা থাকতো। আশেপাশে সকলে যখন দেখতে পেল তাদের সর্দারের ছেলে একটি মানুষের মেয়েকে নিয়ে তাদের শহরে প্রবেশ করেছে, আর তখনই মিনসা গোত্রের সকল জিনেরা ইয়াকুবের কাছে এসে বলতে শুরু করলো, তোমার এত বড় সাহস, তুমি একটি মানুষের মেয়েকে আমাদের শহরে নিয়ে এসেছ। হ্যাঁ মানছি তুমি আমাদের মহারাজের সন্তান, তাই বলে কি তুমি একটি মানুষকে আমাদের দেশে নিয়ে আসবে? চারিপাশ থেকে চিল্লাচিল্লি শুরু করে সকল জিনেরা, আর ইয়াকুবের উপরে রাগ দেখাতে শুরু করে। তখনই কেউ একজন বলে ওঠে, অনেক হয়েছে, সবাই চুপ করো। আর আমি দেখতে পেলাম সবার মাঝ থেকে একটি লোক বের হয়ে এলো। তাকে দেখে সকল জিনেরা মাথা নিচু করেছিল, আর কেউ কোনো কথা বলছিল না। তার পরনে ছিল বাঘের তৈরি একটি পাঞ্জাবির মতো কিছু একটা, মুখে অনেক সুন্দর দাড়ি, চেহারাটি খুব মায়াবী। সে লোকটি ইয়াকুবের কাছে এসে বলল, ইয়াকুব, এই দুঃসাহসের কারণ কি? ইয়াকুব সে লোকটিকে বলল, বাবা, আমি একে খুব ভালোবাসি, আর এই মেয়েটির এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। আমি তাকে বিয়ে করতে চাই, আর আমি চাই আপনি তাকে মেনে নেন। আমি বুঝতে পারলাম এই হচ্ছে ইয়াকুবের বাবা, আর এই শহরের মহারাজ ইয়াসা। মহারাজ ইয়াসা ইয়াকুবকে বলল, তুমি আমার ছেলে, তাতে কি হয়েছে? এটা নিয়মের বাইরে, আর আমি তোমার এই আবদারটা মানতে পারছি না। তখনই ইয়াকুব বলে, ঠিক আছে, আপনি যদি আমার এই আবদারটা না মানতে চান, তাহলে আমি আপনাদের শহর ছেড়ে চলে যাব, কারণ আমি তাকে কথা দিয়েছি এর হাত আমি কখনো ছাড়ব না। এখন আপনারা যদি আমাকে না মেনে নেন, তাহলে আমি রূপাকে নিয়ে আপনাদের শহর থেকে অনেক দূরে চলে যাব। তখনই মহারাজ বলল, ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে তেমনটা করতে পারো। একে তো তুমি আমাদের নিয়মের বাইরে গিয়ে একটি কাজ করেছ, আর এখন যদি আমি তোমার এই আবদারটা রাখি, তাহলে আমার সকল প্রজারা মনে করবে তুমি আমার ছেলে বলে আমি তোমার ওপরে কোনো বিচার করিনি। ইয়াকুব তার মার কাছে গিয়ে বলল, সারাটা জীবন চুপ ছিলেন, আর আজ আপনার ছেলে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আজও কি আপনি বাবার সামনে চুপ করে থাকবেন? ইয়াকুবের মা মহারাজের কাছে গিয়ে বলল, সে আমাদের সন্তান, সে না হয় একটি ভুল করে ফেলেছে, এই কারণে কি আপনি তাকে এত বড় একটি শাস্তি দেবেন? সে যখন আমাদের থেকে দূরে চলে যাবে, আপনি কি কষ্ট পাবেন না? তখনই ইয়াকুবের বাবা মহারাজ বলল, দেখো, সে আমার ছেলে হোক বা অন্য কেউ, নিয়ম সবার জন্য এক। তখনই ইয়াকুব আমার হাত ধরে তাদের রাজ্যের বাইরে নিয়ে আসে, আর সেই পঙ্খিরাজ ঘোড়াটির উপরে উঠিয়ে চিটাগাং আমার চাচা যেখানে থাকতো সেখানে নিয়ে আসে। চাচা যেই বাড়িতে থাকতো সেই বাড়ির বাইরে গেটের সামনে ইয়াকুব টোকা দিতে থাকে। চাচা ভিতর থেকে জানতে চায়, এত রাতে কে এলো? আমি তখন চাচাকে বলি, চাচা আমি রূপা। চাচা বলে, তুই এত রাতে এখানে কি করে এলি? দাঁড়া দাঁড়া। চাচা দরজাটি খুলে যখন দেখতে পায় আমি দরজার বাইরে দাঁড়ানো, চাচা অবাক হয়ে জানতে চায়, তুই এইখানে কি করে এলি? তোর তো এখানে আসার কোনো কথা না। তখনই আমার পেছন থেকে ইয়াকুব বের হয়ে এলো। ইয়াকুব চাচাকে বলল, আমরা দুজনকে খুব ভালোবাসি, আর চাচা আপনাকে আমি একটি কথা বলি, আমি আপনাদের মতো মানুষ না, তবে আমি রূপাকে অনেক ভালোবাসি। আর চাচার কাছে সব কিছু খুলে বলল কি করে আমার আর ইয়াকুবের পরিচয় হলো, আর সে আমাকে বিয়ে করতে চায় এই কথাটাও। চাচা বলে, ঠিক আছে, আমি সবই বুঝলাম, তুমি মানুষ না সেটাও বুঝলাম, তবে তুমি যেহেতু রূপাকে খুব ভালোবাসো, আর রূপাও যেহেতু তোমাকে খুব ভালোবাসে, তুমি তাকে বিয়ে করতে পারো। তবে ইয়াকুব, মনে রেখো, আমার এই মেয়েটা ছোট থেকেই খুব কষ্ট করে বড় হয়েছে, তুমি তার খেয়াল রাখবে, এটা আমাকে কথা দাও। ইয়াকুব আমার চাচার হাত ধরে বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, ওর হাত কখনো ছাড়বো না, আর যাই হোক না কেন ওকে আমি কখনো কষ্ট অনুভব করতে দেব না। আমরা চাচার পায়ে হাত দিয়ে তার থেকে দোয়া নিয়ে সেখান থেকে বিদায় নেই। সেই পঙ্খিরাজ ঘোড়ায় উঠতে উঠতে ইয়াকুব আমাকে নিয়ে একটি মাঝারের কাছে আসে। সেই মাঝারে একটি দরবেশ থাকত। সেই দরবেশটি ইয়াকুবকে আগে থেকে চিনত। ইয়াকুব তাকে গিয়ে বলে, আমি এই মানুষ মেয়েটিকে বিয়ে করতে চাই, আপনি আজই আমাদের বিয়ের ব্যবস্থা করেন। সেদিন রাতেই ইয়াকুব আমাকে বিয়ে করে। বিয়ের পরের দিন ইয়াকুব আমাকে নিয়ে একটি গহীন জঙ্গলে আসে।
সে তার শক্তির মাধ্যমে দেখতে দেখতে একটি খুব সুন্দর ঘর বানিয়ে ফেলে। আর সেদিনের পর থেকেই শুরু হয় আমার সাথে একটি জিনের সংসার। ইয়াকুব মানুষের বেশ ধরে প্রতিদিন সকালে কাজে চলে যেত, আর বিকেল হতেই ইয়াকুব আমাদের সংসারের জন্য বাজার কিনে তারপর বাড়ি ফিরত। কেউ জানতো না এই গহীন জঙ্গলে আমি একটি জিনের সাথে সংসার করি। ইয়াকুব আমার কাছে যখন বাজারগুলো এনে রাখতো তখন আমি সেটাকে রান্না করতাম, আর আমরা মিলেমিশে সেটাকে রাতে ও পরের দিন খেতাম। এভাবেই চলছে আমাদের সংসার। আমি একদিন ইয়াকুবকে বলি, তোমার কি সুন্দর একটি জীবন ছিল। তুমি ছিলে জিনেদের রাজার একমাত্র সন্তান। আমার জন্য তুমি তোমার সব কিছু হারালে। ইয়াকুব আমাকে বলে, সব কিছুই হারিয়ে ফেলেছি, কিন্তু আবার নতুন করে অনেক কিছু পেয়েছি। আমি তোমার কাছে অন্যরকম একটি শান্তি পাই, যেটা আমি আমার আরাম আয়েশের জীবনে পেতাম না। এশারের অক্ত হয়ে এসেছে, চলো আমরা নামাজ পড়ে ফেলি। এশারে আজান দিয়ে আর কিছুক্ষণ পরে আমি আর ইয়াকুব নামাজ আদায় করি, আর নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করতে শুরু করি। ইয়াকুব আমার পাশে বসে সারা রাত কোরআন তেলাওয়াত শুনে। ফজরের নামাজ আদায় করে ইয়াকুব কাজে চলে গেল। আমি বাসায় ছিলাম। আমরা যেই জঙ্গলে থাকতাম এই জঙ্গলে একটি খারাপ জিনেদের দল থাকত। এই খারাপ জিনেদের রাজা, যার নাম কিনা ছিল ইরফান, এই জিনগুলো জাদু করতে পারদর্শী ছিল। তারা মুসলিম জিন হলে কি হবে, তারা সবসময় শয়তানের পুজো করত, আর কোনো মানুষ দেখলে তার ক্ষতি করতে লেগে যেত। সেই ইরফান জিনের গোলামেরা তার কাছে গিয়ে বলে, এই জঙ্গলে একটি মানুষের সাথে একটি জিনের সংসার চলছে। এটা শুনে তাদের রাজা ইরফান আমাকে তুলে আনতে বলে। তখন বিকেল, আমি ঘরে বসেছিলাম। হঠাৎ করেই আমার চারিপাশের আবহাওয়া বদলে যায়। খুব ঝড়ো হাওয়া বইতে শুরু করে। আমি কি হচ্ছে এটা দেখার জন্য যখন ঘরের বাইরে আসি, তখনই আমি দেখতে পাই আমার থেকে বেশ কিছুটা দূরে 10 থেকে 20 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের পরনে কালো এক ধরনের পোশাক, তাদের মুখগুলো ঢাকা ছিল। আমি কিছু বোঝার আগেই তারা আমার কাছে এসে আমাকে ঘিরে ফেলে, আর আমাকে বলে, মৃত্যুর ভয় থাকলে আমাদের সাথে চলো, নয়তো আমরা তোমাকে এখানে মেরে ফেলবো। আমি খুব ভয় পেয়ে যাই। আমি তাদের সাথে হাঁটা শুরু করি, আর তারা আমাকে নিয়ে ওই জঙ্গলের শেষে একটি গুহার ভেতরে প্রবেশ করে। আমি গুহার ভিতরে প্রবেশ করার সময় দেখতে পাই আশেপাশে অনেক জীবজন্তুর কাটা শরীর পড়ে আছে। কোনো জীবজন্তুর হাত আছে, বা কোনো জীবজন্তুর কাটা মাথা। এগুলো দেখে আমি আরও অনেক ভয় পেয়ে যাই। আমি যখন সেই গুহার পুরোপুরি ভিতরে প্রবেশ করি, আমি দেখতে পাই চারিপাশে মশালের আগুন জ্বলছে, আর মাঝে একটি রাজাদের মতো সিংহাসন রাখা। সেই সিংহাসনের ওপরে একটি লোক বসা। লোকটির শরীরেও একই রকম কালো পোশাক, আর তার মুখটাও ঢাকা। সেই লোকটি আমাকে দেখে সেই সিংহাসন থেকে উঠে দাঁড়ায়, আর আস্তে আস্তে আমার দিকে আসে। সেই লোকটি আমার কাছে এসে তার মুখ যেটা দিয়ে ঢাকা ছিল সেটা সরিয়ে ফেলে। আমি দেখতে পাই লোকটির মুখের ভেতরে কোনো মাংসের কোনো চিহ্ন ছিল না। পুরো মুখটাই একটি শুকনো কঙ্কালের হাড়ের মতো। তার তো চোখ ছিল, নাক ছিল ও মুখ ছিল, কিন্তু মাংসের কোনো চিহ্ন ছিল না। সে একটি বিচ্ছিরি হাসি দিয়ে বলে, তোমার খুব শখ একটি জিনের সাথে সংসার করার। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি তোমাকে আজই বিয়ে করব। তোমার ওই জিন স্বামী আমার কিছুই করতে পারবে না, কারণ সে জানে না আমি কত বড় একজন মহারাজ। আমার কত শক্তি এটা তার কোনো ধারণা নেই। সে আমার শক্তির কাছে কিছুই না। সে যদি তোমাকে রক্ষা করার জন্য এখানে আসে তাহলে মারা পড়বে, আর কিছুই হবে না। সে এটা বলে আমাকে বেঁধে ফেলতে বলে। তার গোলামেরা আমাকে একটি গাছের সাথে বেঁধে ফেলে। বিকেলবেলা যখন ইয়াকুব বাড়িতে ফেরে, সে বাড়ির ভেতরে আমাকে খুঁজে না পেয়ে চারিপাশে খুঁজতে শুরু করে। সেও যেহেতু একটি জিন ছিল, তাই সে তার শক্তির মাধ্যমে পুরো জঙ্গল খুঁজতে শুরু করে। ইয়াকুব সেই খারাপ জিনেদের একজনকে খুঁজে পায়, আর তার উপরে অত্যাচার করে সকল কিছু জানতে পারে। সেই খারাপ জিনের ওই গোলামটি ইয়াকুবকে বলে, আজ রাতেই তাদের মহারাজ আমাকে বিয়ে করবে। এটা শুনে ইয়াকুব খুব রেগে যায়, আর এই গুহার দিকে আসতে শুরু করে।
রাত হওয়ার সাথে সাথেই সেই গুহার ভিতরে একটি বিয়ের আয়োজন করা হয়, আর সেই জিনেদের রাজা ইরফান আমাকে বিয়ে করার জন্য বধূ সাজিয়ে নিয়ে আসে। সে আমার কাছে এসে বলে, আজ তুমি আমাকে বিয়ে করবে, আর স্ব ইচ্ছে বিয়ে করবে। এটা বলে সে আমাকে কিছু একটা জোর করে খাইয়ে দেয়, যেটা খাওয়ার পর আমি যেগুলো কাজ না করতে চাই সেগুলোই করছিলাম। আমি কখনোই তাকে বিয়ে করতাম না, কিন্তু সেটা খাওয়ার পর আমি নিজ থেকেই বলতে শুরু করি, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার হাত পাগুলো খুলে দাও ইরফান, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু এগুলো আমি কেন বলছিলাম আর কেন করছিলাম, এগুলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আসলে ইরফান কালো জাদু করে কিছু একটা জিনিস আমাকে খাইয়ে দিয়েছে, এই কারণেই আমি এগুলো করছিলাম। ইরফান আমাকে নিয়ে বিয়ের মণ্ডপে উঠে পড়ে, আর যখনই আমাকে বিয়ে করতেই যাবে তখনই সেই গুহায় প্রবেশ করে ইয়াকুব। ইয়াকুব যখন সেই গুহার ভেতরে প্রবেশ করে দেখতে পায় আমি বউ সাজে দাঁড়ানো আর ইরফান আমাকে বিয়ে করতে যাচ্ছে, এটা দেখে আর সে নিজের রাগ ধরে রাখতে পারে না। সে ছুটে এসে ইরফানকে ধরে একটি পাশে ছুঁড়ে মারে। এতে ইরফান কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু ইরফান সাথে সাথে উঠে দাঁড়ায় আর তার গোলামদের আদেশ করে যাতে ইয়াকুবকে ধরে মারতে শুরু করে। দেখতে দেখতে সেই কালো মুখোশধারী অনেক ছায়া ইয়াকুবকে ধরে ফেলে আর তাকে চারিপাশ দিয়ে ঘিরে ফেলে। ইয়াকুব একা ছিল, তাই সে তাদের সাথে পেরে উঠছিল না। কিছুক্ষণের ভিতরেই ইয়াকুব হার মানতে বাধ্য হয়। ইয়াকুবকে তারা মারতে মারতে মাটির সাথে শুইয়ে দেয়, আর তাদের রাজা ইরফানের আদেশে ইয়াকুবের হাত পা বেঁধে ফেলে। আমি যখন ইয়াকুবের কাছে ছুটে যাচ্ছিলাম তখনই আমাকে দুইজন খারাপ জিন ধরে রাখে, যাতে আমি ইয়াকুবের কাছে না যেতে পারি। ইরফান ইয়াকুবের কাছে গিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমার উপরে আঘাত করিস, দাঁড়া, আজই আমি তোকে বলে দেব। এটা বলে সে একটি তরোয়ারি হাতে তুলে নেয়, আর যখন ইয়াকুবের গলায় একটি কোপ দিতেই যাবে তখনই ইরফানকে কেউ একজন এক লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। আমি সেদিকে তাকিয়ে দেখতে পাই এ তো ইয়াকুবের বাবা, মহারাজ ইয়াসা। তখনই মহারাজ ইয়াসার পেছন থেকে বের হয়ে এলো মিনসা গোত্রের সকল জিনেরা। মহারাজ ইয়াসাকে দেখে সেই খারাপ জিনেদের রাজা ইরফান তার কাছে মাপ চাইতে শুরু করে আর বলে, আমার জানা ছিল না একে আপনি চিনেন। আমি সত্যিই জানতাম না এটা যে আপনার সন্তান। আমি যদি কোনোভাবে জানতাম কখনই তাকে ধরে আনার সাহস দেখাতাম না, আর তাকে কষ্ট দেওয়ার কথা মাথায়ও আনতাম না। মহারাজ ইয়াসা বলল, ঠিক আছে, তুই যেহেতু তোর জীবন ভিক্ষা চাচ্ছিস, তোকে আমি তোর জীবন ভিক্ষা দেব। তবে মনে রাখিস, এটাই তোর প্রথম ও শেষ ভুল। আর কখনো যদি তুই কোনো মানুষ কিংবা জিনের ক্ষতি করতে চাস তাহলে আমি সাথে সাথে তোর কাছে এসে তোকে মেরে ফেলবো। যা, এখন তুই তোর গোলামদের নিয়ে এ গুহা ছেড়ে পালা। ইরফান সাথে সাথে তার সকল গোলামকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার আগে মহারাজের পা ধরে মাপ চেয়ে যায় আর বলে সে আর কখনোই এরকম ভুল করবে না। তারা যাওয়ার পর মহারাজ ইয়াসা ইয়াকুবের কাছে এসে তার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয় আর তাকে মাটি থেকে দাঁড় করায়। ইয়াকুব দাঁড়ানোর সাথে সাথে ছুটে এসে আমার কাছে এসে দাঁড়ায়। মহারাজ ইয়াসা আমাদের কাছে এসে বলে, তোমাদের দূরে সরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু সবসময় আমি তোমাদেরকে নজরে রাখতাম, কারণ ইয়াকুব তুমি আমার সন্তান। দেখো, সেদিন যদি আমি তোমার পক্ষ নিয়ে কথা বলতাম তাহলে সকল প্রজারা ভাবতো তুমি আমার ছেলে বলে আজ এত বড় একটি ভুল করলে, তাও আমি তোমার কোনো শাস্তি দিলাম না। কিন্তু তুমি যেদিন আমাদের রাজ্য থেকে চলে এলে সকল প্রজারা আমার কাছে এসে বলতে শুরু করলো, ইয়াকুব যা করেছে এতে কোনো ভুল নেই, আপনি তাদের মাফ করে দেন। আর সকলেই বলতে থাকলো আমি যেন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসি। আমি সেদিনই তাদের বলেছিলাম আমি তোমাদের অবশ্যই ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু কিছুদিন যেন তোমরা তোমাদের মতো থাকতে পারো। আমি সবসময় তোমাদের উপরে নজর রাখতাম, আর এই খবির জিনের এত বড় সাহস তোমাকে তুলে নিয়ে আসে, তাই আর নিজে বসে থাকতে পারলাম না, তোমার কাছে চলে এলাম। ইয়াকুব, তুমি রূপাকে নিয়ে আমাদের দেশে আসতে পারো। রূপা আজ থেকে আমারও মেয়ে, সে আমাদের দেশেই থাকবে। এটা আমাদের দেশের সকল জিনেরাই মেনে নিয়েছে। সেও মিনসা গোত্রের এখন একজন।
তাকে নিয়ে তুমি নির্দ্বিধায় আমাদের দেশে আসা যাওয়া করতে পারবে। ইয়াকুবও আমাকে নিয়ে মহারাজ তাদের দেশে ফিরে আসে। সেদিনের পর থেকে আমি মিনসা গোত্রের একজন। আমি সেই পাহাড়ি এলাকায় বসবাস করতে শুরু করি। আমার চারিপাশে সকলেই জিন, কিন্তু তারা সবাই আমাকে খুব আদর করত। মাঝে মাঝে ইয়াকুব সেই পঙ্খিরাজ ঘোড়ায় করে আমাকে চারিপাশে ঘুরিয়ে নিয়ে আসে, আর আমার চাচার সাথেও দেখা করাতে নিয়ে যায়। চাচাও খুব খুশি ছিল, কারণ আমি এত সুন্দর একটি পরিবার পেয়েছি। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি এই গল্পগুলো আপনারা নিয়মিত শুনতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।